আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে এডমিট সম্পর্কিত। সো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলি। ধরো তুমি তোমার ফাইলে এডমিট কার্ড নিয়ে ঘুরছো, সাথে তোমার অনেকগুলো কলমও আছে। কলমের একটা কালি পড়ে তোমার এডমিট কার্ডটা বা রেজিস্ট্রেশন কার্ডটা নষ্ট হয়ে গেল। এই অবস্থায় তুমি কি করবা? বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তো সচরাচর অনেকেরই হতে হয়। তখন পরে কি হয় যে বড় একটা ঝামেলা সৃষ্টি হয়। অর্থাৎ ছোট্ট, ছোট্ট ভুল পরবর্তীতে তোমাকে বড় একটা সমস্যার মধ্যে নিয়ে যায়। তো আজকে আমরা এই ছোট্ট, ছোট্ট ভুলগুলো সলিউশন নিয়ে কথাবার্তা বলবো। মূলত এই ধরনের কথাবার্তাগুলো বন্ধু-বান্ধবের আড্ডায়, পরিবারের যারা বড়রা আছে তারা ছোটদের জ্ঞান দিয়ে থাকে। সো আজকে মূলত আমি তোমাদের জ্ঞান দিব না, তোমাদের সাথে ফ্রেন্ডলি কয়েকটা কথাবার্তা বলবো তোমাদের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে। আমি তোমাদেরকে ৩ টা বিষয় নিয়ে আজকে কথা বলব। ফার্স্ট হচ্ছে এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের গুরুত্ব কতদিন পর্যন্ত থাকে? একদম মৃত্যুর আগ পর্যন্ত নাকি? বা এই বিষয়টা একটু এক্সপ্লেইন করব। আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা এডমিট কার্ড নিয়ে কোন কাজগুলো করো এবং করবা না। ওকে? বা কোন ছোট, ছোট ভুলগুলো তোমরা কখনো করবে না বা একটু সচেতন থাকবা। সেটা নিয়ে আমি আমার কয়েকটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যদি এডমিট কার্ড হারানো যায়, রেজিস্ট্রেশন কার্ড হারানো যায়, সেক্ষেত্রে কি করবা? আবার ২ টা বিষয় আছে। যদি পরীক্ষার পর হারানো যায়, একটু রিল্যাক্স, বাট পরীক্ষার আগে যদি হারানো যায়, তাহলে কি করবা? সো আমি এই ২ টা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলব। সো আমি ১ম এ তোমাদেরকে এডমিট কার্ডের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা বুঝাই। এডমিট কার্ড এমন একটা জিনিস, এসএসসি এডমিট কার্ড বলো বা এইচএসসি এডমিট কার্ড বলো বা যেটাই বলো না কেন, জেএসসি, সকল এডমিট কার্ডের গুরুত্ব অনেক। এবং এটা তোমার দেখা গেল পরবর্তীতে যেকোনো কাজে লাগবে। তুমি জবে গেলা, সার্টিফিকেট শো করতে না পারলা না, এডমিট কার্ড দেখাও। তুমি যদি সার্টিফিকেট হারানো যায়, এডমিট কার্ড দিয়ে সার্টিফিকেট তোলা যাবে। তোমার যেকোনো জায়গায় এডমিট কার্ডের গুরুত্ব অনেক। অর্থাৎ বলতে পারো তোমার এটা একদম, তুমি যতদিন পর্যন্ত প্রফেশনাল লাইফে না ঢুকছো, অর্থাৎ একটা কনফার্ম জব যতদিন না করছো, ততদিন তোমার এই জিনিসগুলো লাগবে। অর্থাৎ এডমিট কার্ডের গুরুত্ব মৃত্যুর আগ পর্যন্ত এটা সেভে রাখতে হবে। ওকে? সো এইটুকু অন্তত বুঝতে পারলে যে যেকোনো পরীক্ষা, এসএসসি, জেএসসি, এইচএসসি, সেটা অনার্স হোক, সেটা ইউনিভার্সিটি হোক, এডমিট কার্ডের গুরুত্ব অপরিসীম। সো এটার জন্য আলাদাভাবে একটা প্ল্যানিং রাখবা, আলাদাভাবে ফাইলগুলো করে রাখবা। আর এরপর আমি আসি তোমাদের এডমিট কার্ডের ছোট, ছোট ভুলগুলো নিয়ে। ওই যে ১ম এ একটা উদাহরণ দিয়ে তোমাকে বললাম, তুমি তোমার একটা ফাইলের মধ্যে এডমিট কার্ডও রাখছো, আবার কলমও রাখছো। কলম থেকে দেখা গেলো এসে তোমার এডমিট কার্ড নষ্ট করে পুরো কালো করে দিয়ে চলে গেল। এইগুলো হয়। সো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই সমস্যাটার জন্য তোমরা এটা বোঝো নিশ্চয়ই যে তোমাদেরকে কলমের জন্য আলাদা একটা ছোট্ট একটা ব্যাগ ইউজ করতে হবে বা ফাইল ইউজ করতে হবে। আর এডমিট কার্ডগুলো বা রেজিস্ট্রেশন কার্ডগুলো অবশ্যই লেমিনেটিং করে রাখবা। লেমিনেটিং হচ্ছে যে যেটা হচ্ছে একটা কাগজ দিয়ে তোমাকে এটা দিবে। এটা তোমরা যারা ছবি তোলে সেসব দোকানে গেলেও পাবা। অর্থাৎ এতে হলো কি যে ওটার উপর দিয়ে যদি কোনো পানি টানি পড়ে, কোনো সমস্যা হবে না। ওটা দিয়ে তুমি বাতাসও করতে পারবা ইচ্ছামতো যখন গরম লাগবে। সো পরবর্তীতে সেই লিমিটিং আবার উঠানো যায়। মেইন কথা হচ্ছে তোমরা মানে ওটাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে আসবা। আর সবসময় চেষ্টা করবা কলটা যেন দূরে, দূরে থাকে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কখনো এডমিট কার্ড ভাঁজ বা ছিঁড়ে ফেলা এই ধরনের কোনো কিছু করবা না। আর প্রচুর পরিমাণে এডমিট কার্ডের ফটোকপি করে রাখবে বাসায়। যেন ৮-১০ কপি ফটোকপি করে একেক জায়গায় রেখে দিবা। যদি কখনো এডমিট কার্ড তোমার হারানো যায়, ওই ফটোকপি তোমাকে অনেক বড় বাঁচাবে। যদি ১ কপি ফটোকপি না থাকে, তখন কিন্তু তোমার অনেক ঝামেলা হয়ে যাবে। সো এডমিট কার্ডের ফটোকপি তোমাকে রাখতে হবে। সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু ফটোকপি অনেক চায়। সো সেক্ষেত্রে তোমরা একবারে গিয়ে অনেকগুলো ফটোকপি করে রাখবা। এটা তোমাদের সিকিউরিটি পারপাসেও থেকে যাবে। এরপর আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যদি মানে এখানে দেখো তোমার এডমিট কার্ড সচেতনতার বিষয়টা সম্পূর্ণ তোমার। আমি তোমাকে বলে কয়ে এগুলো মনে থাকে না। বাট তোমার নিজস্বভাবে একটু এই কাগজগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। এটা এমন কোনো কাগজ না যে ফালাই দিলা। এটা অনেক ইম্পোর্টেন্ট। এটাই বুঝাচ্ছি। এরপর সে যদি এডমিট কার্ড তোমার হারানো যায়, তাহলে তুমি কি করবা? ১ম এ বলেছিলাম ২ টা বিষয় থাকে। একটা হচ্ছে পরীক্ষার আগে হারানো, একটা হচ্ছে পরীক্ষার পরে হারানো। পরীক্ষার পরে যদি তোমার হারায়, সেটা একটা পুরো লম্বা প্রসেস আছে। বাট পরীক্ষার আগে হারানো মানে কিন্তু মানে একদিকে তোমার জন্য টেনশন, আবার একদিকে ভালো। পরীক্ষার আগে হারালে দেখা গেল যে ওই এডমিট কার্ড খুব দ্রুত আনা সম্ভব। মানে শুধুমাত্র এখানে টিচারদের সাথে যোগাযোগ করে বা বোর্ডে যোগাযোগ করে। তোমরা টিচারদের কাছে যাবা, যদি পরীক্ষার আগে এডমিট কার্ড হারানো যায়, শিক্ষকের কাছে যাবা, "স্যার এডমিট কার্ড হারানো গেছে। কি হয়েছে?" "এডমিট কার্ড হারানো গেছে।" থানায় একটা জিডি করো। জিডি করে সাথে, সাথে তোমার টিচার যাবে না তো তুমি যাবা, গিয়ে ওটা এডমিট কার্ড তোমাদের বোর্ড থেকে দেখিয়ে দিবে। তোমার যদি পর্যাপ্ত রেজিস্ট্রেশন কার্ড বা ডকুমেন্টগুলো দেখাতে পারো। এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে পরীক্ষার আগে এই প্রসেসগুলো খুবই সহজ থাকে।
কিন্তু পরীক্ষার পর যদি এগুলো হারানো যায় তাহলে বেশ বড় একটা লম্বা প্রসেস তোমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ দেখা গেল তোমাকে থানায় জিডি করতে হবে, স্থানীয় সংবাদ পত্রিকায় এগুলো নিউজ দিতে হয়, হারানোর বিজ্ঞপ্তি দিতে হয়। আরও বেশ কিছু বিষয় থাকে, সে বিষয়গুলো ফলো আপ করে তোমাকে করতে হবে। আর তাছাড়া এডমিট কার্ড হারানোর বিষয়গুলো নিয়ে যদি ভিডিও চাও সেটা কমেন্ট করে, আমি একদম পুরো প্রসেস A to Z সব কিছু বলবো। বাট আজকের ভিডিওটি বেশি লং করে লাভ নাই, কারণ একটা ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় একটা ভিডিও করতে চাচ্ছি না। সো তোমরা এডমিট কার্ড ওই বিষয়টা চাইলে ভিডিও চাইতে পারো, ভিডিও আমি করব যদি কমেন্ট করো। আর যেটা বললাম, এডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ, সেটা তোমার যে কোনো পরীক্ষায় হোক রেখে দিবা। তুমি যে পরীক্ষা দিয়েছো সেটার প্রমাণ এটা, এবং অনেক কিছু মানে তোমার প্রবেশের জন্য এই জিনিসটা দরকার হবে। শুধুমাত্র এসএসসি পরীক্ষার সময় বা এইচএসসি পরীক্ষার সময় দরকার হবে তা না, অনেক জায়গায় এন্ট্রি নিতে এডমিট কার্ড অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের মতো নয় আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা, এডমিট কার্ডে দেখাশোনা করবা। ওকে, আল্লাহ হাফেজ।